আগমনের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারে না। আজ সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর, আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী কৃষ্ণ ভোলা জীবীকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌর চাঁদের উদয় হয়েছে। তো যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, সেহেন ভগবান এই কলিযুগের মাঝে এলেন কেন? না গীতাই বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি বল, হরি বল। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, তখন ধর্ম রক্ষা করতে আর দুষ্ট দমন করতে ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে। এই কলিযুগে জগাই মাধায় চাপাল গোপাল উদ্ধার করবার জন্য মহাপ্রভু মধুমাকা হরি নাম নিলে শুধু চাপাল গোপাল জগাই মাধায় নয়, তার সাথে উদ্ধার হলো কি না ওই যে মলয় চাঁদ কাজী, জাতিতে মুসলমান হয়েও হরি নামের কৃপায় উদ্ধার হলো। আর এই কলির অত্যাচারী পাপাচারী জীব আমরা, আমাদেরকে কৃপা করবার জন্য হরি নাম নিয়ে এসেছে। কেননা শ্রীমদ্ ভাগবতে বললেন, কৃতে যোদ্ধায়িত বিষ্ণু ত্রেতায়ং জয়যত মখই তাপরে পরিচর্যায়ং কলো তদ হরি সংকীর্তন আদয়। সত্য যুগে সাধনা করে ভগবান পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবান পাওয়া যেত, তারপরে যুগে পরিচর্যা করে ভগবান পাওয়া যেত, আর কলিযুগে একমাত্র সম্বল ভুবন মঙ্গল হরিনাম। কেননা সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। তাই 1 লক্ষ বৎসর যদি কারো পরমায়ু হয়, শুধু হরি বললে যে কৃপা হবে এই বিশ্বাস তাদের মধ্যে ছিল না। তাই তারা কঠিন তপস্যা করতেন, প্রচন্ড গরমে আগুনের মধ্যে বসে তপস্যা করতেন, প্রচন্ড শীতে পাহাড়ের গুহার ভিতরে এমনকি বরফের ভিতরে বসে ধ্যান করতেন। ধ্যান করতে করতে দেখা গেল সর্বদেহটা উয়ে ঢিপি হয়ে গেল, লতা পাতায় জড়িয়ে গেছে, তবু তারা ধ্যান করত। হাজার হাজার বৎসর ধ্যান তপস্যা করে তারপরে ভগবান পেত। যে ত্রেতা যুগ এসেছে, 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ পড়ে গেল, রইল 10,000 বৎসর। ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে যজ্ঞ করত, টিন টিন ঘি ঢেলে হুম করে যজ্ঞ করে তারপরে ভগবান পেত। যে তাপর যুগ এলো, 10,000 থেকে আরেকটা শূন্য বাদ পড়ে গেল, রইল 1,000 বৎসর। তাপর যুগের মানুষ পরিচর্যা করে পূজা অর্চনা করে ভগবান পেত। আর যাই না কলিযুগ এসেছে, 1,000 থেকে আরেকটা শূন্য বাদ পড়ে গেল, রইল কত? 100 বছর। 100 বছর আর কেউ বাঁচে না, ওই 60 থেকে 70 বছর, তাও কোন রকমে টেনে টুনে বাদ দিয়ে 60 থেকে 70 বছর, তাও এই আয়ুটা অন্যের কাছ থেকে ধার নেওয়া। যদি বলেন অন্যের কাছ থেকে ধার নেওয়া কেমন করে, না ভগবান গাধাকে সৃষ্টি করবার পর বললেন, আমি তোর আয়ু দিলাম 50 বছর, তোর কাজ কি জানিস না? অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তুই গাধা, সারা জীবন তুই পরিশ্রম করবি যে কয়দিন বেঁচে থাকবি। গাধা বললেন, প্রভু এত কঠিন জীবন পেয়ে, এত কঠোর পরিশ্রম করে আমি 50 বছর বাঁচতে চাই না প্রভু, কৃপা করে তুমি আমার আয়ুটা একটু কমিয়ে দাও প্রভু। 50 থেকে 30 বছর ভগবান কমিয়ে দিল, রইল ক বছর? 20 বছর। এরপর সৃষ্টি করলেন কুকুরকে সৃষ্টি করবার পর বললেন, তুই হলি কুকুর, তুই অন্যের এঠোকে বেঁচে থাকবি, তুই হবি মানুষের বিশ্বস্ত প্রাণী। দেখবেন কুকুর কিন্তু বিশ্বস্ত প্রাণী, ঘর চকি দেয় না, ঘর চকি দেয়। তুই বিশ্বস্ত প্রাণী, অন্যের এঠোকে বেঁচে থাকবি, তোর আয়ু দিলাম 30 বছর। কুকুরকে দে বললো, প্রভু অন্যের এঠোকে এত কঠিন জীবন পেয়ে আমি এতদিন বাঁচতে চাই না,
কৃপা করে তুমি আমার আয়ুটা একটু কমিয়ে দাও দয়া। ঠিক আছে, 30 থেকে অর্ধেকটা কমিয়ে দিলাম, রইল কত? 15। এরপরে বানরকে সৃষ্টি করলেন। বানরকে সৃষ্টি করবার পর বললেন তোর কাজ হচ্ছে এক গাছ থেকে লাফিয়ে লাফিয়ে অন্য গাছে যাওয়া আর বিনোদন দেখিয়ে মানুষকে আনন্দ দেওয়াই হচ্ছে তোর কাজ। তোর কাজ লাফিয়ে ঘুরে বেড়ানো। তোর আয়ু দিলাম 20 বছর। এখন 20 বছর আয়ু দেওয়ার পর বানর কেঁদে বলল প্রভু সারা জীবন লাফিয়ে লাফিয়ে গাছ থেকে অন্য গাছে যাব, বিনোদন দেখে লোককে আনন্দ দেব, তাই এত কঠিন জীবন আমি এত বছর বাঁচতে চাই না দয়াময়, আমার আয়ুটা কমিয়ে দাও। ঠিক আছে, তোর 20 বছর থেকে 10 বছর কমিয়ে দিলাম, রইল কত? 10। এরপর মানুষকে সৃষ্টি করলেন ভগবান। মানুষকে সৃষ্টি করবার পর বললেন যা তোর আয়ু দিলাম 20 বছর। এই কথা শুনে মানুষ বলে প্রভু আমাকে তুমি 20 বছর আয়ু দিলে? বলে হ্যাঁ, তুই হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তুই হবে বিচক্ষণ ব্যক্তি। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ, বিচক্ষণ ব্যক্তি। তোর আয়ু দিলাম 20 বছর। যা প্রভু, এত সুন্দর জীবন পেয়ে মাত্র 20 বছর আমি বাঁচবো? আমি এই 20 বছর বাঁচতে চাই না, তুমি আমার আয়ুটা একটু বাড়িয়ে দাও না প্রভু, আমার আয়ুটা বাড়িয়ে দাও। বলে আর বাড়ানো যাবে না, 20 বছর দিলাম, 20 বছরই নিয়ে সন্তুষ্ট থাক। না প্রভু, তুমি আমার আয়ুটা বাড়িয়ে দাও। তাহলে এক কাজ করো, তুমি ওই যে গাধার কাছ থেকে যে 30 বছর, কুকুরের কাছ থেকে 15 বছর, আর বানরের কাছ থেকে যে 10 বছর ফেরত নিয়েছিলে, ওই আয়ুগুলো তুমি আমায় দিয়ে দাও। ভগবান ভাবলে এনে নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এ বুঝলো না। ঠিক আছে, যা তোর আয়ু দিয়ে দিলাম। সেই থেকে মানুষ প্রকৃত মানুষের মতো 20 বছর বাঁচে বাবা। তারপরে ওই গাধার থেকে যে 30 বছর ধার নেওয়া আছে, সেই 30 বছর সংসারের বোঝা টানে মানুষ। 30 বছর সংসারের বোঝা টানার পরে ছেলে মেয়ে হয়ে গেল। এরপরে কি করলো, ওই কুকুরের থেকে যে 15 বছর ধার নেওয়া আছে, সেই কুকুরের মতো একবার এ ছেলের বাড়ি দুমুঠো খেতে পায়, ও ছেলের বাড়ি দুমুঠো খেতে পায়। ছেলে মেয়ে বৌমা যা দেয় তাই খেয়ে বেঁচে থাকতে হবে ওই 15 বছর। আর যে 10 বছর বাকি আছে, 10 বছর কি করি বাবা? ওই যে বানরের মতো লাফিয়ে লাফিয়ে একবার এবার ছেলের বাড়ি থেকে অন্য ছেলের বাড়ি যায়, অন্য ছেলের বাড়ি থেকে সে ছেলের বাড়ি যায়। এই তুই বড় ভাই, তুই বাবাকে তুই 1 মাস খেতে দিবি, তুই মেজো ভাই তুই 2 মাস খেতে দিবি। একবার এ মাস শেষ হলে ওই ছেলের বাসায় লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ানো, আর শেষ বয়সে বিনোদন দেখিয়ে নাতি পুতিকে আনন্দ দেওয়াই হলো তার কাজ। বলুন তাই কিনা বাবা? সত্যিই তাই। তাই ভগবান দেখলেন নিজের কর্মদোষে এমন জন্ম পেলি, অবতারের সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে? করিনি রে বাস, গেল না পিয়াস, তোর আপন কর্মদোষে। জলে বাস করছি আমরা, আমার পিপাসা পেয়েছে কিন্তু পিপাসা যাচ্ছে না, কেন? নিজের কর্মদোষে। কর্মটা খারাপ। ধন্য কলির জীব ধন্য, ধন্য কলির যুগ ধন্য, যাহে অবতীর্ণ হইল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। ধন্য কলির জীব ধন্য হয়েও বলে এদের মতো অভাগা কেউ। কেন? এরা একবার ভগবানকে চিনতে পারলো, হেলায় হেলায় দিন কাটিয়ে দিল। এই পৃথিবীতে ভগবান এলেন কবে বাবা? না তারপর যুগ শেষ, কলিযুগ আগত। এই সন্ধিক্ষণে দেবর্ষি নারদ গিয়েছিলেন গোবিন্দের কাছে। গোবিন্দ দেবর্ষি নারদকে দর্শন করে বললেন, জানো জানো দেবর্ষি, আমায় না আবার যেতে হবে ধরার মাঝে, নররূপে আমাকে আবার আবির্ভূত হতে হবে। তুমি আবার যাবে কেন প্রভু? এই না তুমি দাপর যুগ থেকে ঘুরে এলি, তাহলে কলিযুগে আবার যাবে কেন? বলে কলিযুগে আবার যাব কেন জানো না? এই কলি ঘোর অন্ধকারে পাপাচ্ছন্ন হইয়া, পাপাচ্ছন্ন হইয়া ব্যভিচার করে লোক মায়াতে ভুলিয়া, মায়াতে ভুলিয়া
কলির জীব জীব হিংসায় মেতে আছে, এই কলির জীবে মত্ত মাংসে মাতলামি করেছে, তাই কলির জীবের মলিন দশা দর্শন করে ওই শ্রীরাম নদিয়া নবদ্বীপের মাঝে আমায় আবার যেতে, আমায় যেতে যেতে হবে। গড়ায় আমার গড়ায় আমার গড়ায় আমার আমার গড়া গড়া রে এ গড়া গড়ায় আমার প্রাণে এই কলির জীবে মত্ত মাংসে মাতলামি করছে, ধর্মের প্রতি এদের আস্থা নয়, জীব জীব হিংসায় মেতে আছে, তাই কলি জীবের মলিন দশা দর্শন করে আমায় আবার যেতে হবে ধরার মাঝে। এই কথা শুনি রাধারানী ছুটি এসে গোবিন্দের চরণ দুখানা হৃদয় মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, প্রাণনা তুমি কি সত্যি বৃন্দাবন লীলা শেষ করে চলে যাবে নদী? সত্যি যদি চলে যাও তবে বলো বলো হে না, তুমি আমারে কি ছেড়ে যাবে না? তুমি আমার কি ছেড়ে যাবে না? তুমি আমার কি ছেড়ে যাবে না? এই সাধের বৃন্দাবন আধার করে তুমি আমারে কি ছেড়ে যাবে না? আমাদের বৃন্দাবন আধার করে বলো তুমি আমারে কি ছেড়ে যাবে না? বধূ, এই সাধের বৃন্দাবন ধাম আধার করে তুমি আমায় পরিত্যাগ করে কি চলে যাবে? প্রাণনা রাধে, তুমি আমার শক্তি, আর শক্তি ছাড়া তো আমি তিলার্ধ মাত্র চলতে পারি না। আমি তোমায় ছেড়ে যাব না। আমরা দুইজনে মিলেমিশে এক হয়ে তারপরে নদিয়ায় যাব। বধূ গো, যদি এক হয়ে নদিয়ার মাঝে যায় মাঝে যা তবে কথা দাও বধূ, তুমি থাকবে আমার দেহের ভিতরে ভিতরে আর আমি থাকবো তোমার অঙ্গের বাহিরে। অঙ্গের বাহিরে কেননা তুমি তো যাবে কলির জীবীকে উদ্ধার করিতে, গিয়ে কত শতবার ভক্তির চরণ ধুলোয় গড়াগড়ি দেবে। না জানি কত কণ্টকের আঘাত তোমার কোমল অঙ্গে লাগবে, এটা তো আমি সইতে পারবো না। তাই আমি থাকবো তোমার অঙ্গের বাহিরে, আর আমি তুমি থাকবে আমার অঙ্গের ভিতরে। গোবিন্দ কেঁদে কেঁদে বললেন, রাধে গো, তুমি আমায় এত ভালোবাসো, তা তো আমার আগে জানা ছিল না। রাধে গো, তোমার প্রেমের ঋণ পরিশোধ করিবার জন্য আগত কলিযুগে
ভক্তের মাঝে গিয়ে গৌর হয়ে আমি কি করিব জানো রাধে, আমি ভক্তের চরণ ধুলা ধুলাই গড়াগড়ি আমি গড়াগড়ি দেব। ওগো রাধে গ আমি ভক্তের চরণ আমি গড়াগড়ি